গুড মর্নিং অল অফ ইউ। সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আজকে আবারও আমি ইংলিশ ক্লাস নিয়েছি তোমাদের জন্য। আজকে নিশ্চয়ই তোমরা আরও বেটার ভালো বুঝতে পারবে আর কি। সেদিন ওভারঅল আমি টোটাল একটা সিলেবাস থেকে আমি আলোচনা করেছিলাম সেদিন। হ্যাঁ, যে কী ধরনের কী প্রশ্ন হয়, প্রথমে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হয়, মার্কস ডিস্ট্রিবিউশনগুলো আমি পুরোপুরি বলে দিয়েছি তোমাদের। যে কী ধরনের মার্কসের জন্য কতটা লিখতে হয়, ওয়ার্ডস যে লিমিট আর কি সেটাও বলে দিয়েছি, এবং কত নম্বরের প্রশ্ন কীরকম কী হয় ওভারঅল সিলেবাস থেকে আমি কিন্তু সেদিন ডিটেলসে বলে দিয়েছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই কিছুটা ভালো বুঝতে পেরেছো, তো আরও ভালো বুঝতে পারবে আর কি। তো তোমাদের প্রথমেই বলে রাখি যে ইংলিশ সাবজেক্টটা কিন্তু একটু টাফ। অন্যান্য সিলেবাসের থেকে বা অন্যান্য সাবজেক্টের থেকে ইংলিশটা কিন্তু একটু একটু লিটল বেটার টাফ। কিন্তু এক্ষেত্রে তোমাকে একটু ডিপলি পড়াশোনা না করলে কিন্তু হবে না, কারণ ইংলিশ সিলেবাসের যে এখানে কন্টেন্ট বা যে আইটেমগুলো এখানে রয়েছে এগুলো একটু একটু বিট ডিফিকাল্ট, একটু টাফ, একটু ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু কিন্তু ভালো করে একটু কনসেন্ট্রেশন তোমাদের একটু বাড়িতে পড়াশোনা না করলে কিন্তু পুরো সিলেবাসটা তোমাদের মধ্যে নিয়ন্ত্রণে আসবে না কিন্তু। তো সেই হিসেবে তোমাদেরকে একটু বাড়িতে একটু পড়াশোনা করতে হবে আর কি। একটু টাফ আর কি ইংলিশ সিলেবাসটা। কারণ দেখো, তোমরা মাধ্যমিক দিয়েছো বা এইচএস দিয়েছো, তো মাধ্যমিক এইচএসের সময় কিন্তু তোমরা আমি ইংলিশ সাবজেক্টের কথা আমি বলছি আর কি। ইংলিশে তোমরা কিন্তু সেরকম তোমরা মাধ্যমিক এইচএসে তোমরা কিন্তু জাস্ট কয়েকটা প্রোজ পড়েছো, কয়েকটা পোয়েট্রি পড়েছো, আর কিছু হয়তো রাইটিং স্কিল বা কিছু গ্রামাটিক্যাল শিখেছো। কিন্তু ওই যে তোমার মাধ্যমিক এবং এইচএসের যে সিলেবাস, এই সিলেবাসেতেই কিন্তু সম্পূর্ণ কিন্তু লট অফ ডিফারেন্স, হ্যাঁ, বিটুইন দেম অনেক কিন্তু পার্থক্য রয়েছে। ওখানে কিন্তু আমরা শুধু কয়েকটা প্রোজ পড়লাম, কয়েকটা পোয়েট্রি পড়লাম, হয়ে গেল, আর কয়েকটা গ্রামাটিক্যাল আইটেম শিখলাম আর রাইটিং স্কিল। কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা আলাদা বিষয়। এখানে তুমি একজন টিচার হবে, একজন টিচার হতে গেলে তোমার যে সমস্ত গুলো দরকার, তোমাকে যে যা যা শিখতে হবে, এখানে লার্ন করতে হবে, সেইগুলো কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে সিলেবাস সেখানে এক্ষেত্রে এখানে উল্লেখিত রয়েছে সব কিছু আর কি। সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী একটা আলাদা একটা সিলেবাস তোমাকে এখানে এসে পড়তে হচ্ছে আর কি। সেহেতু তোমাকে সম্পূর্ণ একটা আলাদা পরিবেশে গিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, সেই কনসেন্ট্রেশনে তোমাকে পড়াশোনা করতে হবে, সেগুলো বুঝতে হবে আইটেমগুলো, হ্যাঁ, সব কিছু তোমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর কি। দেখো, এখানে তুমি একজন টিচার হতে এসছো, তা তোমাকে টিচার হতে গেলে, হ্যাঁ, তোমার টিচার সুলভ বা টিচার বেস্ট যে সমস্ত কন্টেন্টগুলো রাখা উচিত, হ্যাঁ, তোমার সেই দিক থেকে ভেবে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেই আইটেমগুলো এখানে কিন্তু প্রেসক্রাইব করেছে, সেইগুলো তোমাকে এখানে পড়তে হবে। এখানে কোনো প্রোজ নেই, এখানে কোনো পোয়েট্রি নয়, এখানে ওইরকম কোনো আইটেম এখানে কিন্তু নেই। হ্যাঁ, সব কিছু কিন্তু তোমাকে এখানে সুন্দরভাবে তোমাকে এখানে নিজের আয়ত্তে রাখতে হবে সব কিছু। তো যাই হোক আর কি, যাই হোক ইংলিশ সিলেবাসটা একটু সামান্য হলেও টাফ আছে, তো সেই হিসাবে তোমাকে পড়তে আমি বারবার বলছি আর কি। তো আমি সেদিন বিভিন্ন বিষয় সম্পর্কে বলেছিলাম, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে তার একটা আমি ওভারঅল বলে দিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে গোটা সিলেবাস থেকে ফ্রম ফার্স্ট টু লাস্ট টোটাল সিলেবাস থেকে কী ধরনের কী প্রশ্ন হয়, কত নম্বরে কী প্রশ্ন হয়, কোন কোন ইউনিট থেকে কী প্রশ্ন হয়, আমি সব কিছু কিন্তু বলে দিয়েছি। তবুও আমি আরেকবার বলে দিচ্ছি, জাস্ট গ্যারান্টি আর কি, হ্যাঁ, যেটা তোমাদেরকে একটু ডিপলি পড়তে হয় আর কি। ফার্স্ট ইউনিট থেকে তোমাকে ভালো করে পড়তে হবে। 10টা ইউনিট আছে টোটাল ইংলিশ সিলেবাসে, কিন্তু 10টা ইউনিট আছে। এই 10টা ইউনিট কিন্তু সবটা ইউনিট তোমাদের পড়তে হয় না বা পড়তে হবে না আর কি, কারণ ফার্স্ট সিলেবাস, হ্যাঁ, তোমাদের হয়তো কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে। তো যেটা আর কি, যেটা মেনলি যেগুলো এক্সামে আসে বা তোমাকে যেগুলো মেনলি ডিপলি পড়তে হবে, সেগুলো হলো কি, ইউনিট 1টা তোমাকে ভালো করে পড়তে হবে। ইউনিট 1 এক নম্বর হলো ইউনিট 1টা তোমাকে ভালো পড়তে হবে। ইউনিট 1টা ভালো করে পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে ইউনিট 2টা তোমাদের ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি যে তোমাদের ইংলিশ টেক্সট বই আছে, সেই ইংলিশ টেক্সট বইয়ের যে সমস্ত আইটেমগুলো রয়েছে, যে টপিকসগুলো রয়েছে, সেই টপিকসগুলো থেকে সিলেক্টেড কিছু, হ্যাঁ, যে তোমার যে টপিকগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে কিছু যে গ্রামাটিক্যাল যে আইটেমস রয়েছে, সেই আইটেমসগুলোর উপরে পড়তে হবে আর কি। এই ইংলিশ ইউনিট 2 থেকে ম্যাক্সিমাম 1 নম্বরের কোয়েশ্চেন এখানে আসে। 1 নম্বর 1 নম্বরের কোয়েশ্চেনগুলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে হয়, বা একটা এরিয়া আছে যেখানে কম্প্রিহেন্সিভ বলে একটা এরিয়া আছে তোমাদের পরীক্ষায় আসবে আর কি। সেই কম্প্রিহেন্সিভ এরিয়া থেকে তোমাদের এই ইউনিট 2টা এখানে পড়তে হবে। ইউনিট 2টা বড় কোয়েশ্চেনের জন্য নট অ্যাপ্লিকেবল। বড় কোয়েশ্চেনের জন্য ইউনিট 2 নয়, কিন্তু বড় কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু ইউনিট 2। আর ইউনিট 1টা ভালো করে পড়তে হবে। ইউনিট 1 থেকে শর্ট কোয়েশ্চেনও আসে, বড় কোয়েশ্চেন আসে।
বড় কোয়েশ্চেন মানে 16 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে, 7 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে এবং 2 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে। 2 নম্বর কোয়েশ্চেন কী কী হবে আমি আরেকবার বলে দিচ্ছি। ওই যে বললাম যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কী, ল্যাঙ্গুয়েজ লার্নিং কী, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী, তারপরে ফরেন ল্যাঙ্গুয়েজ কী, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কী, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কী, লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ কী, এইগুলো তোমাদের মেনলি 2 নম্বরের কোয়েশ্চেনগুলো আছে। তাছাড়া বড় কোয়েশ্চেনগুলো আছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে পার্থক্য আছে, বা তোমার বড় কোয়েশ্চেন মাল্টিলিঙ্গুয়ালিজম বড় কোয়েশ্চেন আছে, বা তোমার কোঠারি কমিশন, টি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এগুলো বড় কোয়েশ্চেন আছে। তাছাড়া তোমার এনসিএফ 2005-এ এনসিএফ 2005 যে এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ, এটা আছে। এইগুলো মেনলি তোমাদের বড় কোয়েশ্চেন আছে। এছাড়া তোমার ওভারঅল ভিউজ অফ ইএলটি ইন ইংলিশ ইন ইন্ডিয়া, হ্যাঁ, বা এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া, এই যে এই সমস্ত প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তো বড় কোয়েশ্চেন আছে আর কি। তো ইউনিট 1 থেকে এই কোয়েশ্চেনগুলো খুবই দরকারি কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসে। ইউনিট 1টাকে ভালো করে তোমাদের পড়তেই হবে আর কি। আর ইউনিট 1টা আর ইউনিট 2 আমি তো বলে দিলাম আর কি, ওটা এমসিকিউর জন্য বা কম্প্রিহেনসিভ একটা জায়গা আছে, সেই কম্প্রিহেনসিভ সেই জায়গাতে ওই ইউনিট 2টা ওখানে প্রয়োজন হয় আর কি। তো আমি আরেকবার দেখো তাহলে ইউনিট 1 থেকে বা ইউনিট 2 থেকে কী ধরনের কী কোয়েশ্চেন হয় আমি আরেকবার বলে দিচ্ছি। ইউনিট 2 থেকে, ইউনিট 1টা আমি সেখানে বুঝিয়ে দিয়েছি। ইউনিট 2 থেকে কী ধরনের কোয়েশ্চেন হয় আমি বলে দিচ্ছি। দেখো এখানে কন্টেন্ট প্রফিসিয়েন্সি থেকে কী ধরনের কোয়েশ্চেন আসে তোমাদের পরীক্ষায়, হ্যাঁ, সেটা তোমাদের বলে দিচ্ছি আর কি। তাহলে আমি যেটা তোমাদের ফোকাস করতে হবে মেইনলি তোমাদের যে এক্সামের, এটা আমি আসছি পরে, মেইনলি তোমাদের এক্সামে যে জিনিসটা তোমাদের ফোকাস করতে হবে সেটা হলো ইউনিট 1 এবং ইউনিট 3, ইউনিট 1 এবং ইউনিট 3 এবং ইউনিট 4 আর কি। এই সমস্ত টপিকসগুলো তোমাদের মেইনলি মানে ফোকাস করতে হবে এক্সামের জন্য। এইখান থেকে তোমাদের বড় বড় কোয়েশ্চেন আসে আর কি। ইউনিট 3 থেকে তো ইউনিট 3তে একদম মাস্ট, ইউনিট 3 একদম মাস্ট, ওখান থেকে কিন্তু বড় কোয়েশ্চেন আসবে, কারণ এখানে অ্যাপ্রোচ মেথড অ্যান্ড টেকনিক বলে একটা জিনিস আছে, একটা আইটেমস রয়েছে, আমি এগুলো বোঝাবো আজকে আর কি, বুঝতে পারবে আর কি। যদিও ওই এটা ইউনিটটা খুবই মানে গুরুত্বপূর্ণ এবং খুবই টাফও বটে, একটু তোমাদেরকে একটু জাস্ট পড়তে হবে বাড়িতে। আমি বারবার বলছি যে অন্যান্য সাবজেক্টের তুলনায় কিন্তু ইংলিশটা একটু ডিফিকাল্ট, সেই হিসেবে বাড়িতে একটু না পড়লে কিন্তু হবে না, কারণ এটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস। তোমরা মাধ্যমিক বা এইচএসে যেগুলো আইটেমসগুলো পড়েছো, ওখানে পোস্ট পোয়েট্রি কিছু কিছু পড়েছো, কিন্তু এটা সেটা নয় কিন্তু। এটা তুমি একজন টিচার হবে, টিচার হতে গেলে তোমার কী কী আইটেম তোমাকে উপলব্ধি করতে হবে, কীভাবে সেগুলোকে অ্যাক্টিভেট করতে হবে, সেইটা জানার জন্য কিন্তু ইউনিট 3টা এখানে রাখা হয়েছে। আমি এটা পরে আসছি। তাহলে তোমাদের এক্সামের জন্য মেনলি প্রিপেয়ার হতে হবে ইউনিট 1 থেকে, ইউনিট 3 থেকে এবং ইউনিট 4 থেকে। এই 3টে ইউনিটকে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে যে পরীক্ষায় ভালো তুমি মার্কস পাবে। আর বিগত দিনে আমরা আমাদের কলেজে রেকর্ড রয়েছে যে ইংলিশ থেকে কিন্তু অ্যাবভ 90% ওপরে কিন্তু নাম্বার পেয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে, হ্যাঁ। সেই হিসাবে তোমরা একটু ভালো করে বুঝে নিও, বা এরকম আমাদের রেকর্ড রয়েছে যে 90% অ্যাবভ কিন্তু মার্কস পেয়েছে। যদিও এটা টাফ, কিন্তু টাফ হলেও কিন্তু হ্যাঁ তুমি একটু ডিপলি পড়াশোনা করো তাহলে নাম্বারটা ভালো আসবে। তাহলে মেনলি ফোকাস করতে হবে আমাদের পরীক্ষার জন্য ইউনিট 1, ইউনিট 3 এবং ইউনিট 4, এই 4টে ইউনিট থেকে তোমাদের মেনলি ফোকাস করতে হবে। লেটস কাম যে ইউনিট 2 থেকে কোন এরিয়াতে কী ধরনের কী কোশ্চেন্স আসে আর কি পরীক্ষায়, আমি একটু বলে দিচ্ছি তোমাদের। মেনলি গ্রামাটিক্যাল পার্ট থেকে কিছু কোশ্চেন আছে ইউনিট 2 থেকে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি। আর্টিকেল পড়ে নিতে পারো তোমরা, আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল পড়ে নিতে পারো ইউনিট 1, ইউনিট 2 থেকে আর্টিকেল পড়ে নিতে পারো। ইউনিট 2 থেকে আর্টিকেল আসে, আর্টিকেল তোমাদের এক্সামে দিয়ে দিল যে আর্টিকেল তোমরা তো জানো যে আর্টিকেল কি, এ আর বি বলার অপেক্ষা রাখে না। আর্টিকেল আসতে পারে ইউনিট 2, ঠিক আছে, আর্টিকেল থেকে কোশ্চেন আসতে পারে। তারপর ইউনিট 2 এর কথা বলছি কিন্তু আমি, এছাড়া আসতে প্রিপোজিশন আসতে পারে। প্রিপোজিশন তুমি পড়তে পারো, PRE, POSI, PION, প্রিপোজিশন আসতে পারে। তাছাড়া আছে ভয়েস চেঞ্জ, আছে ইউনিট 2 এর কথা বলছি আমি, ভয়েস চেঞ্জ এখানে আসে। এছাড়া আছে ন্যারেশন চেঞ্জ আছে, নাউন অ্যান্ড देयर ক্লাসিফিকেশনস, নাউন আছে। এছাড়া আছে নাম্বার, NUMBER নাম্বার, অর্থাৎ নাম্বার আমরা জানি হাউ মেনি নাম্বারস আর দেয়ার আর 2 টাইপস অফ নাম্বার, সিঙ্গুলার এবং প্লুরাল, এগুলো আছে আর কি নাম্বারস। নেক্সট জেন্ডার মিন লিঙ্গ, হ্যাঁ, জেন্ডার, অ্যান্টোনিম, সিনোনিম,
সিনোনিম SYNONYM। আমি একটু বুঝে নিয়ে চেষ্টা করবো ব্ল্যাকবোর্ডে। হ্যাঁ, লেখাটা খুব একটা মানে ক্লিয়ার হচ্ছে না আর কি। যাই হোক, একটু তাড়াতাড়ি করছি তো, অনেক সিলেবাস রয়েছে, তো যত কম সময়ের জন্য তোমাদের বেশি একটু বোঝানোর জন্য আমি একটু তাড়াতাড়ি করছি আর কি। সময় খুব কম আর কি, বেশি করে তোমরা যাতে একটু বুঝতে পারো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। অ্যান্টোনিম রয়েছে, সিনোনিম রয়েছে, এছাড়া আছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব করতে পারো PHRASAL, ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, মানে গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব গ্রুপ ভার্ব। নিয়ারেস্ট ইন মিনিং, নিয়ারেস্ট NEAREST, নিয়ারেস্ট ইন মিনিং, নিয়ারেস্ট ইন মিনিং, বিসাইড টেক্সট। আচ্ছা, এইগুলো কিন্তু মেইনলি গ্রামাটিক্যাল পার্ট থেকে কোশ্চেন আসে ইউনিট 2 এর জন্য। ঠিক আছে, ইউনিট 2 এর জন্য মেইনলি গ্রামাটিক্যাল পার্ট। তাহলে এগুলো কোথা থেকে পাবো, আমি কিভাবে এগুলো করব? তাহলে তোমাদের যে ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি যে বইটা, টেক্সট বইটা রয়েছে, সেই টেক্সট বইয়ে যে সমস্ত টপিকসগুলো রয়েছে, সেই টপিক্সে কিন্তু এই আইটেমগুলো কিন্তু ওখানে রয়েছে। ওই আইটেমগুলো তোমাকে কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে, যে ভয়েস চেঞ্জ কিভাবে ভয়েস চেঞ্জ হয়, হাউ মেনি রুলস আর দেয়ার ইন ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, হোয়াট ইজ ন্যারেশন চেঞ্জ, হাউ মেনি রুলস আর দেয়ার। হ্যাঁ, যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, নাউন্স, হোয়াট, হাউ মেনি টাইপস অফ নাউন আর দেয়ার, কত ধরনের নাউন্স রয়েছে, ক্লাসিফিকেশনস অফ নাউন, হাউ মেনি প্রিপোজিশন কোথায় কোথায় বসে, ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি। বেশি দূর যেমন আর না, আমরা ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি কী ধরনের প্রিপোজিশনগুলো ইউজ হয়, কিন্তু আমরা ওই ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি যে টেক্সট বইটা রয়েছে ওখানে কিন্তু এখানে সব কিছু বলে দেওয়া আছে। তাহলে এইগুলো কিন্তু মেনলি আমাদের পড়তে হচ্ছে। এছাড়া অ্যান্টোনিম, সিনোনিম, অ্যান্টোনিম রয়েছে এবং সিনোনিম রয়েছে। ঠিক আছে, অ্যান্টোনিম অর্থাৎ কি সমার্থক শব্দ, সিনোনিম অ্যান্টোনিম বিপরীত শব্দ, সিনোনিম সমার্থক শব্দ। এইগুলো কিন্তু আমার নিয়ারেস্ট ইন মিনিং, অর্থাৎ কি নিয়ারেস্ট ইন মিনিং, অর্থাৎ কোনো একটা ওয়ার্ড তুলে দিল, বলো এই নিয়ারেস্ট ইন মিনিং কি। হ্যাঁ, একদম কাছের যে মানে, সেই মানেটা কি, ক্লোজ মিনিংটা কি, সেটা কিন্তু এখান থেকে জেন্ডার, নাম্বার, এগুলো কিন্তু মেনলি ইউনিট 2 থেকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো কম্প্রিহেন্সিভ বলে একটা এরিয়া আছে তোমাদের। ঠিক আছে, MCQ টাইপের কোয়েশ্চেন ওখানে হয় আর কি, ওইখানে কিন্তু এই কোয়েশ্চেনগুলো মেনলি তুলে দিতে পারে। হ্যাঁ, বা গ্রামাটিক্যাল একটা পার্ট রয়েছে, এছাড়া একটা ইউনিট 5-এ বা ইউনিট 5-এ না কোথাও একটা গ্রামাটিক্যাল পার্ট রয়েছে, ওখানে কিন্তু সেম আইটেমগুলো এখানে কিন্তু ডেসক্রিপশন মানে ডেসক্রাইব করা আছে আর কি। তো মেইনলি তোমাদের এইগুলো কিন্তু পড়তে হচ্ছে ইউনিট 2 থেকে। তাছাড়া ইউনিট 2 থেকে এছাড়া কিছু কোশ্চেন আছে আর কি, বা আসে এরকম আর কি, যে স্টোরি শুনতে কেন বাচ্চারা ভালোবাসে। হ্যাঁ, স্টোরি শুনতে কেন বাচ্চারা ভালোবাসে, বা গল্প শুনতে কিন্তু বাচ্চারা কেন ভালোবাসে আর কি, এই ধরনের কোশ্চেনগুলো এখানে আছে। এছাড়া আছে ফেবল, হোয়াট ইজ ফেবল কাকে বলে, ফেবল। হ্যাঁ, বা হোয়াট ইজ মোরাল স্টোরি কাকে বলে, ফেবল কাকে বলে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু মেনলি কিন্তু ইউনিট 2 থেকে কিন্তু আসে। মাইন্ড ইট কেয়ারফুলি। ঠিক আছে, বিসাইড নেক্সট টাইপ রিলেটেড অথর্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস, ফেবল। আচ্ছা, এছাড়া এখান থেকে ইউনিট 2 থেকে আছে যে বিভিন্ন ধরনের অথর্স, তাদের বুকস, বিভিন্ন ধরনের যে বই এবং তাদের যে অথর। আমি হয়তো বললাম যে গালিভার ট্রাভেলস কার লেখা, গালিভার ট্রাভেলস জনাথন সুইফটের লেখা। যে চিলড্রেন লিটারেচার রয়েছে, যে সমস্ত শিশু সাহিত্যগুলো, যে চিলড্রেন লিটারেচার রয়েছে, শিশু সাহিত্যগুলো রয়েছে, তাদের যে তোমার যে অথর্স রয়েছে, সেই অথর সম্পর্কে এখানে কিন্তু মেনলি কোয়েশ্চেনগুলো MCQ টাইপের জন্য আসে আর কি। সেই হিসাবে তোমরা একটু ভালোভাবে একটু পড়ে যাও। বিভিন্ন হয়তো তোমার বললাম যে বুকস অ্যান্ড দেয়ার রাইটার্স, অথর্স, যে শিশু সাহিত্যগুলো রয়েছে সেগুলো মেনলি পড়তে হবে। এছাড়া তোমাদের যে কীভাবে নোটিশ রাইটিং লিখতে হয়, হাউ টু রাইট আ নোটিশ রাইটিং, নোটিশ রাইটিং কীভাবে লিখতে হয়, হাউ টু মেক আ কনভারসেশন, কীভাবে কনভারসেশন করতে হয় আর কি, নোটিশ রাইটিং কীভাবে লিখতে হয়, বা কীভাবে একটা প্যাসেজ পড়তে হয়, অল দিজ আর ইনক্লুডেড ইন ইউনিট 2। ইউনিট 2 থেকে কিন্তু এই ম্যাটার্সগুলো বা এই আইটেমগুলো এখানে কিন্তু আসে আর কি। তো মাইন্ড ইট কেয়ারফুলি, এই জিনিসগুলো কিন্তু একটু ভালোভাবে পড়ে যাও। হ্যাঁ, তাহলে পরীক্ষায় কিন্তু তোমার সব কিছু কিন্তু ইজি হয়ে যাবে। বেশ, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কী ধরনের কী কোয়েশ্চেন ইউনিট 2 থেকে আসে। এবার লেটস গো টু ইউনিট 3। ইউনিট 3 থেকে, আচ্ছা ইউনিট 3-তে এবার আমি যাচ্ছি আর কি। ইউনিট 1 এবং ইউনিট 2 হয়ে গেল আর কি। ইউনিট 3 থেকে, ইউনিট 3 ইজ আ মোস্ট ডিফিকাল্ট চ্যাপ্টার ইন আওয়ার সিলেবাস।
আমাদের সিলেবাসে সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কিন্তু একটু কঠিন সিলেবাস হলো কি ইউনিট 3। হ্যাঁ, একটু ভালোভাবে একটু কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু কিছুই বুঝতে হবে না। হঠাৎ করে আমি এমন একটা আইটেম বলবো যেটা তুমি নিজে জানো না যে এটা কী জিনিস। হ্যাঁ, নিজে জানো না এটা কী জিনিস। তো ইউনিট 3টা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে না পড়লে কিন্তু বুঝতে পারবে না। তাহলে আচ্ছা, এই সিলেবাসে যাওয়ার আগে আমি কিছু কিছু জিনিস তোমাদের আমি একটু বলে দিচ্ছি, যেগুলো তোমাদের মেনলি একটু পড়তে হবে আর কি। হ্যাঁ, মেনলি একটু পড়তে হবে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য এগুলো কিন্তু খুব দরকারি আর কি। কী কী সেই জিনিসগুলো আর কি আমি একটু কোয়েশ্চেন আকারে এগুলো আমি লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি আর কি। এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসে আর কি, আরাইজ হয় বা পরীক্ষায় আসার জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, সেগুলো হলো যে আমি একটু বলে দিচ্ছি আর কি। লেখার অতটা সময় হয়তো হবে না। যে এখানে যে মেনলি যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো আর কি, হোয়াট ইজ অ্যাপ্রোচ, হোয়াট ইজ মেথড অ্যান্ড হোয়াট ইজ টেকনিক। কি বুঝছো? কিছু নিশ্চয়ই বুঝতে পারছো না যে অ্যাপ্রোচ কাকে বলে, মেথড কাকে বলে, অ্যান্ড টেকনিক কাকে বলে। হ্যাঁ, দিজ আর সো ডিফিকাল্ট, দিজ আর অ্যাকচুয়ালি আ ডিফিকাল্ট ম্যাটার। যে হোয়াট ইজ অ্যাপ্রোচ, তোমরা নিশ্চয়ই কিছু বুঝতে পারছো না অ্যাপ্রোচ কি। হোয়াট ইজ মেথড, মেথড কি। হোয়াট ইজ টেকনিক, টেকনিক কি। তাহলে এই আইটেমসগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক ইন টিচার এডুকেশন প্রোগ্রাম। আমাদের টিচার এডুকেশন প্রোগ্রামের ক্ষেত্রে অ্যাপ্রোচ কাকে বলে, মেথড কাকে বলে, অ্যান্ড টেকনিক কাকে বলে, এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেনে এগুলো আসে আর কি। এছাড়া যে বড় কোশ্চেনগুলো এখানে মেনলি আসে আর কি, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে কিন্তু প্রতি বছর একটা 16 নম্বরের কোশ্চেন নাহলে একটা 7 নম্বরের কোশ্চেন এখানে থাকেই, আসে আর কি। হ্যাঁ, সেই হিসাবে তোমাদের ভালোভাবে কিন্তু পড়তে হবে কিন্তু এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা সত্যি কিন্তু খুব ডিফিকাল্ট চ্যাপ্টার, ভালোভাবে না পড়লে বুঝতেই তোমরা পারবে না। তো আমি অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিকের 3টে যে আইটেমগুলো বললাম, এই 3টে আইটেম কিন্তু 2 নম্বরের কোশ্চেনগুলো এখানে কিন্তু আসে। ঠিক আছে, এছাড়া যে বড় কোশ্চেন এখান থেকে আসে, ব্রড কোশ্চেন যেগুলো এখান থেকে আসে আর কি, সে ব্রড কোশ্চেনগুলো হলো, আমি বলছি যে হয়তো বললো যে হোয়াট ইজ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, হোয়াট ইজ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, ব্রড কোশ্চেন বলছি আমি। কিন্তু এখানে 16 নম্বরের কোশ্চেন হতে পারে, 7 নম্বরের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, হোয়াট ইজ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, হয়তো বলে দিল যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কাকে বলে। হোয়াট আর দ্য ফিচার্স অফ ইট, এর বৈশিষ্ট্যগুলো কী কী। হোয়াট আর দ্য ফিচার্স অফ ইট, এর বৈশিষ্ট্যগুলো কী কী। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো কী কী, এই কোশ্চেনগুলো কিন্তু এখানে আসতে পারে আর কি। নেক্সট যে কোশ্চেন আসতে পারে তা হলো কি, সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি বলছি আর কি। নেক্সট যে কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না যে কী সব জিনিস, কিন্তু এই প্রশ্নগুলো আসে এখানে, বুঝতে হবে, পড়তে হবে। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কি, হোয়াট আর দ্য ফিচার্স অফ ইট, এর বৈশিষ্ট্যগুলো কি, বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন এখান থেকে যেরকম আসে আর কি, হোয়াট ইজ গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড কাকে বলে। হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইট, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এর মেরিটস কি, এর ডিমেরিটস কি, অর্থাৎ এর সুবিধা কি, এর অসুবিধা কি। এই যে মেনলি যে কোশ্চেনগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এছাড়া যে কোশ্চেনগুলো এখানে আসে আর কি, হোয়াট ইজ অডিও লিঙ্গুয়াল মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড কি, এর ফিচার্স কি, এর বৈশিষ্ট্য কি। অডিও লিঙ্গুয়াল মেথড, ফিচার্স, বৈশিষ্ট্য, সব কিছু কিন্তু ফিচার বৈশিষ্ট্য রয়েছে এখানে। এই প্রশ্নগুলো কিন্তু এখানে আসতে পারে। এছাড়া যে প্রশ্নগুলো এখানে আসতে পারে, হোয়াট ইজ টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং কি, এই কোশ্চেনগুলো এখানে আসতে পারে। হোয়াট আর দ্য ফিচার্স অফ ইট, এখানে রয়েছে হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটি, হোয়াট ইজ এক্সারসাইজ, এই কোশ্চেনগুলো কিন্তু এখানে মেনলি কিন্তু আসে। এছাড়া যে কোশ্চেনগুলো এখানে আসে সেটা হলো হোয়াট ইজ কনস্ট্রাকটিভিজম, নির্মিতিবাদ কাকে বলে, নির্মিতিবাদ, হোয়াট ইজ কনস্ট্রাকটিভিজম। নিশ্চয়ই তোমরা একটু বুঝতে পারছো আর কি, যে তোমরা যেহেতু পড়াশোনার সঙ্গে হয়তো আছো আর কি, শেষ প্রান্ত উপনীত তোমরা। হোয়াট ইজ কনস্ট্রাকটিভিজম, কনস্ট্রাকটিভিজম কি, হোয়াট আর দ্য ফিচার্স অফ ইট, এর বৈশিষ্ট্য কি। হোয়াট ইজ ইক্লেকটিসিজম, ইক্লেকটিসিজম কি, এটা একটা পার্ট, এগুলো সব কিন্তু এখানে রয়েছে আর কি। তাহলে অল দিজ আর আইটেমস ইউ শুড রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড কেয়ারফুলি। তাহলে এই যে কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু অ্যাটেন্টিভলি বা কেয়ারফুলি ভালোভাবে পড়াশোনা না করলে কিন্তু তুমি কিন্তু ভালো একটা মার্ক কিন্তু এখানে পাবে না। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু ইট ইজ ইনএভিটেবল, অপরিহার্য, পড়তেই হবে, পড়তে হবে। ইফ ইউ ওয়ান্ট টু আ গুড টিচার, তুমি একজন ভালো টিচার হতে গেলে বা একজন টিচার হওয়ার জন্য যা দরকারি কিন্তু আমরা এই ইউনিট 3 থেকেই পাবো আমরা। অতএব ইউনিট 3টাও ভালো করে তোমাদের পড়তে হবে আর কি। তাহলে বোঝা গেল যে কী ধরনের কোশ্চেন এখানে কিন্তু বড় কোশ্চেন আসে, 16 নম্বরের কোশ্চেন কিংবা 7 নম্বরের কোশ্চেন এখানে আসে আর কি। তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারলে মোটামুটি আর কি। তাহলে এবার একটু আমি সিলেবাসে যাই আর কি, যতটা পাচ্ছি আমি বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করো আর কি। প্রথমে আসি আমি, হোয়াট ইজ অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ কি, APPROACH, অ্যাপ্রোচ একটা আইটেম রয়েছে, ফার্স্ট অফ আইটেম। হোয়াট ইজ অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ কি, বুঝতে পারছো যে অ্যাপ্রোচ কি। তাহলে অ্যাপ্রোচ ইজ আ সেট অফ কোরিলেটিভ অ্যাজাম্পশনস, অ্যাপ্রোচ ইজ আ সেট অফ কোরিলেটিভ অ্যাজাম্পশন ডিলিং উইথ দ্য নেচার অফ
ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং। তাহলে অ্যাপ্রোচ কি? তাহলে অ্যাপ্রোচ ইজ আ সেট অফ কোরিলেটিভ অ্যাজাম্পশন। কোরিলেটিভ অ্যাজাম্পশন মানে পারস্পরিক সম্পর্কযুক্ত কয়েকটি ঘটনা আর কি। তাহলে অ্যাপ্রোচ ইজ আ সেট অফ কোরিলেটিভ অ্যাজাম্পশনস ডিলিং উইথ দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং লার্নিংয়ের ক্ষেত্রে অ্যাপ্রোচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো কয়েকটা পারস্পরিক ঘটনার সমারোহ, কয়েকটা ম্যাটার্স, একটা ঘটনা, ঠিক আছে। অ্যাপ্রোচ খুব ভালো করে বুঝতে হবে যে অ্যাপ্রোচ কি, মেথড কি এবং টেকনিক কি। সবগুলোই কিন্তু ইমপ্লিমেন্ট হবে কোথায়? সবগুলোই ইমপ্লিমেন্ট হবে আমাদের ক্লাসে। কীভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হয়? কোনো আমি একটা লেসন পড়াচ্ছি আর কি, কোনো একটা আমি টপিকস পড়াচ্ছি, আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। আমাদের ইংলিশটা আমাদের কী করতে হবে? টার্গেট করতে হবে। কোনো একটা আমি লেসন পড়াচ্ছি, আমাদের যে জিনিসটা আমাদের মুখ্য মানে যেটা আমার টার্গেট, আমাকে যে জিনিসটা আমি কী করতে হবে? স্টুডেন্টের কাছ থেকে আমাকে পেতে হবে। স্টুডেন্টদের কাছ থেকে আমি পেতে চাইছি আর কি, যে এই জিনিসটা আমি টার্গেট করছি। সেই জিনিসটা পাওয়ার জন্য আমি এই তিনটে ওয়েতে আমাকে কী করতে হবে? আমাকে যেতে হবে এই তিনটে ওয়েতে, অর্থাৎ অ্যাপ্রোচে যেতে হবে, মেথডে যেতে হবে অ্যান্ড টেকনিকে যেতে হবে। তাহলে কোন অ্যাপ্রোচে গেলে, অ্যাপ্রোচ ইজ আ ওয়ে, আমি পরে আসছি আর কি কীভাবে কী বলছে আর কি। তাহলে অ্যাপ্রোচ এমন একটা জিনিস, কোন পথে গেলে আমি আমার টার্গেট ল্যাঙ্গুয়েজটা পাবো, আমি আমার টার্গেট জিনিসটা পাবো, আমি যে জিনিসটা আমি ক্লাসে ইমপ্লিমেন্ট করতে চাইছি, যে জিনিসটা আমি পেতে চাইছি, সেই জিনিসটা আমি কি করতে পারবো? যাতে আমি টার্গেট করতে পারি, যেভাবে আমি পেতে পারি, সেই কোন অ্যাপ্রোচে গেলে আমি সেই জিনিসটা আমি শর্তসিদ্ধ হবো, মানে আমি সাফল্য হবো আর কি। সেই জিনিসটাই হলো কি অ্যাপ্রোচ। তাহলে অ্যাপ্রোচ ইজ আ সেট অফ কোরিলেটিভ অ্যাজাম্পশন ডিলিং উইথ দ্য নেচার অফ টিচিং, ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং। আর অন দ্য আদার হ্যান্ড অ্যাপ্রোচ ইজ আ কাম ক্লোজার। তাহলে অন দ্য আদার হ্যান্ড অ্যাপ্রোচ ইজ আ কাম ক্লোজার টু আ নাম্বার অর লেভেল অর স্ট্যান্ডার্ড। তাহলে অ্যাপ্রোচটা এমন একটা জিনিস, ঠিক আছে, হয়তো আমি বলছি যে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ এটা, হয়তো এখানে বলছি এখানে ইংলিশটা আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে কাম ক্লোজ অ্যাপ্রোচ এমন একটা জিনিস, দিস ইজ আ ওয়ে। এখানে অ্যাপ্রোচটা স্টার্ট হচ্ছে, তাহলে এটা হলো একটা পথ, ঠিক আছে। তাহলে কোনো একটা আমার এখানে ইংলিশটা হলো আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে আমি কি হচ্ছে? টার্গেট করতে চাইছি, অর্থাৎ আমি এটা কি করতে চাইছি? এটা আমি পেতে চাইছি আর কি। আমি ক্লাসে এটা আমি বাচ্চাদের কাছ থেকে পেতে চাইছি। হয়তো কোনো একটা আমি রোল প্লে দিলাম, করতে দিলাম, বা কোনো একটা ড্রামা করতে দিলাম বাচ্চাদের, বা এনিহাউ কোনো একটা জিনিস তাদের কোনো একটা টাস্ক দিয়ে দিলাম, সেই টাস্কটা ওরা বাচ্চারা করছে, ঠিক আছে। তাহলে আমি কিভাবে তাদেরকে জিনিসটাকে আমি প্রেজেন্ট করবো, ম্যাটারটাকে কিভাবে প্রেজেন্ট করলে বাচ্চারা সহজে বুঝতে পেরে সে আনসারটা আমাকে দিতে পারে, সেটাই হলো কি, সেটা হলো অ্যাপ্রোচ। মানে আমি কিভাবে যাবো, হাউ টু গো দেয়ার, কিভাবে আমি সেখানে যাবো, টু অ্যাচিভ আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ, তাহলে দিস ইজ আ ওয়ে অর অ্যাপ্রোচ, টু গেট আওয়ার টার্গেট ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ আওয়ার ইংলিশ। The approach, on the other hand, it is defined as come nearer or near. অন্যথায় এটা কি বোঝায়? যে কাম নিয়ার, অর্থাৎ কোনো একটা জিনিসের কাছাকাছি যাওয়া, ঠিক আছে, কোনো একটা জিনিসের কাছাকাছি যাওয়া, যাতে টু অ্যাচিভ আওয়ার টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজকে যাতে আমরা অ্যাচিভ করতে পারি, কাছাকাছি যাওয়া আর কি। এটা এইভাবে বলা আছে, টু ডিফাইন অ্যাজ এ কাম নিয়ারার অর নিয়ার, আ ওয়ে অফ ডিলিং উইথ আ সিচুয়েশন অর প্রবলেম, যেটা কোনো একটা সিচুয়েশন বা ডিলিং, কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য যাতে আমরা খুব কাছাকাছি যাই, এমন একটা রাস্তা বা ওয়ে, সেই জিনিসটাকে হচ্ছে অ্যাপ্রোচ। তাহলে অ্যাপ্রোচকে আমরা কিন্তু বিভিন্ন ওয়েতে আমি ডিসক্রাইব করার চেষ্টা করছি, যাতে তোমরা সহজে সেই জিনিসটা তোমরা যাতে বুঝতে পারো যে অ্যাপ্রোচ কীভাবে, মানে ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন ওয়েতে আর কি, যে অ্যাপ্রোচ কাকে বলে। তাহলে অ্যাপ্রোচ এমন একটা জিনিস, কোন পথে বা কোন পদ্ধতিতে গেলে আমি আমার টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে অ্যাচিভ করতে পারবো সহজে, সেই জিনিসটাকে বলছে অ্যাপ্রোচ। বিভিন্ন মানে এখানে ডেফিনেশন দেওয়া আছে, আমি একটা পথ দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো, কারণ এইগুলো প্রথমে না বুঝতে পারলে কিন্তু পরবর্তীকালে যেগুলো আছে আমি যেগুলো বললাম একটু আগে, সেইগুলো কিন্তু বুঝতে পারবে না। আর একটা ডেফিনেশনে কি বলছে, ইট অলসো ক্যান বি ডেসক্রাইব অ্যাজ আ রোড। তাহলে এটা অলসো ক্যান বি ডেসক্রাইব অ্যাজ আ রোড, তাহলে যেমন এটা একটা পথ বলছে, describe can be a road, a sea passage or way of leading to a place. তাহলে অন্যথায় বলছে কি, কোনো একটা জায়গায় যেতে গেলে যাকে আমাকে নির্ভর করে যেতে হবে, যে পথ দিয়ে আমাকে যেতে হবে, ঠিক আছে, সেই পথটাই বলছে কি অ্যাপ্রোচ। তাহলে অ্যাপ্রোচ এমন একটা জিনিস, কোন পদ্ধতিতে বা কোন ওয়েতে গেলে আমি আমার টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে সহজে অ্যাচিভ করতে পারবো, সেই জিনিসটা হলো কিন্তু অ্যাপ্রোচ। তাহলে দিস ইজ কল্ড অ্যাপ্রোচ। আশা করি তোমরা এই জিনিসটা একটু বুঝতে পেরেছো আর কি।
বোঝার চেষ্টা করো। তোমরা রিতার যে বইটা আছে সেই রিতার বইটা কিন্তু ভালোভাবে দেওয়া আছে, দেখবে অ্যাপ্রোচ মেথড অ্যান্ড টেকনিক। রিতার বইটাকে ভালোভাবে ফলো করো। এছাড়া যারা বেটার মানে রেজাল্ট করতে চাও তারা বিভিন্ন বই রেখো পাশাপাশি, এগুলো কিন্তু বইয়ে কিন্তু ভালোভাবে দেওয়া আছে। বই পাশে রাখলে কিন্তু সামনে রাখলে এগুলো বুঝতে পারবে। হ্যাঁ, যখন যেটা ক্লাস হবে, যে সাবজেক্টের ক্লাস হবে সেই সাবজেক্টের বই পাশে রেখে দেবে। হ্যাঁ, নিশ্চয়ই দেখবে বইটা খুলবে, সঙ্গে সঙ্গে ওটাও দেখবে, আর আমাদের এইগুলো শুনবে। হ্যাঁ, টিচিংটা শুনবে, দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এই অ্যাপ্রোচ মোটামুটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অ্যাপ্রোচ। এবার আসছি যে মেথড। মেথড কাকে বলে এগুলো কিন্তু একটু বুঝতে হবে, না কিন্তু হবে না। ম্যাক্সিমাম সময় কিন্তু এই দিকে চলে যায়। যাই হোক, মেথড এমইটিএইচওডি মেথড। তাহলে মেথড কাকে বলে? মেথড ইজ আ ওভারঅল প্ল্যান ফর প্রেজেন্টেশন দ্য ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল টু বি লার্ন অ্যান্ড টু বি টট। তাহলে মেথড হলো কি যে ওভারঅল প্ল্যান। আমি কোনো একটা প্ল্যান করতে যাচ্ছি, প্ল্যান মানে হলো লেসন প্ল্যান। আমি হয়তো কোনো একটা টিচিং করতে যাব, বাট ক্লাসের মধ্যে আমি কোনো একটা টপিকস আমি কী করতে যাবো, আমি ইমপ্লিমেন্ট করবো। সেই টপিকসটা ইমপ্লিমেন্ট করার জন্য যে প্ল্যান করতে হবে আমাদের। হ্যাঁ, ওভারঅল প্ল্যান মানে টোটাল একটা প্ল্যান, ওভারঅল প্ল্যান। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল টু বি লার্ন অ্যান্ড টু বি টট, যেগুলো আমাদের টট করতে হয়, লার্ন করতে হয়, তার জন্য যে প্ল্যান করতে হয়, যে ওভারঅল প্ল্যান, সেটাকে বলছে মেথডস। তাহলে আমরা দেখলাম যে এখানে অ্যাপ্রোচটা এখানে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশটা টার্গেট আমাদের ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে এই পথটা যাওয়ার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস দরকার আমাদের, সেই ম্যাটেরিয়ালসগুলোকে বলছে কি মেথডস। দিস প্ল্যানস আর কল্ড মেথডস। তাহলে এইগুলোকে কি বলছে কি মেথডস বলছে। আর অ্যাপ্রোচটা বলছে কি কোন পথে এই পথটাকে বলছে কি অ্যাপ্রোচ। হ্যাঁ, তাহলে কিভাবে কোন পথে গেলে আমি আমার টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে আমি সহজে অ্যাচিভ করতে পারবো, সেই জিনিসটা হচ্ছে অ্যাপ্রোচ। আর ওই পথে যাওয়ার জন্য যে আমাদের প্ল্যান করতে হয়, ওভারঅল প্ল্যান করতে হয়, সেই প্ল্যানগুলোকে বলছে যে আমাদের কি মেথডস বলছে। তাহলে মেথড বুঝতে অসুবিধা হলো না। এবার চলো যে টেকনিক কি, হোয়াট ইজ টেকনিক? TECHNIQUE টেকনিক। মেথডস, অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক্স, এই তিনটে জিনিস ভালো করে বুঝতে পারলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে টেকনিক কাকে বলছে? দ্য ম্যানার অর ওয়ে অফ আর্নিং ক্যারিং আউট অফ আ পার্টিকুলার টাস্ক অর পারফরমেন্স। তাহলে কোনো একটা পার্টিকুলার টাস্ক হেয়ার মিন দ্যাট ইজ ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যান, লেসন প্ল্যান। অর্থাৎ তুমি টিচিং যে জিনিসটা, টিচিংটা ক্যারি আউট করার জন্য কোন প্ল্যানে বা কোন ওয়েতে গেলে, বা হোয়াট আর দ্য ডিভাইসেস বা হোয়াট আর দ্য ট্রিক্স ইউ হ্যাভ অ্যাপ্লাইড। যে কোন ট্রিক্স বা কোন কী ধরনের ডিভাইসেস তুমি অ্যাপ্লাই করলে তোমার যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা তুমি সহজে অ্যাচিভ করতে পারবে, সেই জিনিসটা হলো টেকনিক। অর্থাৎ টেকনিক মানে বুঝতেই তো পারছো যে তোমার ক্লাসে কী ধরনের টেকনিক্স ফলো করলে বা কীভাবে টেকনিক্স অ্যাপ্লাই করলে তুমি তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে সহজে ইজিভাবে তুমি তার কাছ থেকে গেইন করতে পারো, তার জন্য এখানে রয়েছে কি টেকনিক। On the other hand, it is an ability to apply procedures or method to gain a desired result. To gain a desired result, একটা ভালো একটা স্বতঃসিদ্ধ একটা রেজাল্ট মানে পেতে চাইলে আর কি তোমাকে যে ট্রিক্স মানে তোমাকে যে অ্যাপ্লাই করতে হবে, যে প্রসিডিউরে তোমাকে যে জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে, একটা করে একটা আমি ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি, সেই জিনিসটা হলো কি টেকনিক। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে টেকনিক কাকে বলে, মেথডস কাকে বলে, অ্যাপ্রোচ কাকে বলে। আমি খুব সংক্ষেপে এগুলো ছাড়ছি, কিন্তু এগুলো কিন্তু খুব ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই তোমরা বইয়ে দেখতে পাচ্ছ যে কিন্তু খুব ডেসক্রিপটিভলি কিন্তু এখানে ডেসক্রাইব করা হচ্ছে, অনেক বড়োভাবে এগুলো ডেসক্রাইব করা হয়েছে। তবু আমি খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু শর্টলি আমি করার চেষ্টা করছি আর কি, তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ এখানে অনেক কিছু রয়েছে, তার জন্য আমি খুব তাড়াতাড়ি করছি আর কি। তাহলে মোটামুটি তোমরা অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। লেটস কাম টু আওয়ার মেইন সিলেবাস। নেক্সট তোমার ব্রড কোয়েশ্চেনে আসাটাকে একটু আর কি। তাহলে ব্রড কোয়েশ্চেন আমি এখানে দেখো অনেকগুলো ব্রড কোয়েশ্চেন তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে? এখানে অনেকগুলো ব্রড কোয়েশ্চেন বলে দিয়েছি, তার মধ্যে থেকে আমি 2 থেকে 3টে তোমাদের ব্রড কোয়েশ্চেন একটু আমি আলোচনা করছি, যদিও মানে সময় আর কম আর কি। 3টে আমি মোটামুটি শেষ করার চেষ্টা করবো আর কি। এই তিনটে ব্রড কোয়েশ্চেন তোমরা যদি মানে তৈরি হয়ে যেতে পারো, প্রিপেয়ার হয়ে যেতে পারো এক্সামের জন্য, তাহলে অসুবিধা তোমাদের হবে না। এই তিনটে ব্রড কোয়েশ্চেন, তার মধ্যে ফার্স্ট অফ অল যেটা আমি বলবো আর কি, সেটা হলো কি যে হোয়াট ইজ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ সিএলটি। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর ফুল ফর্ম হলো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এখানে আছে আর কি যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কাকে বলে, বা এর ফিচার্স কি, এর বৈশিষ্ট্য কি, কিন্তু এখানে বলা আছে। আমি খুব সংক্ষেপে ছাড়ছি আর কি। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কাকে বলে? কমিউনিকেটিভ কথার অর্থ হলো কি টু ইন্টারাক্ট
টু কমিউনিকেট, দ্যাট ইজ টু ইন্টারাক্ট, টু কনভার্স, টু ডিসকোর্স, অর্থাৎ কথোপকথন করা। কি বলছে, আমরা ডেফিনেশনের দিকে যাই। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং দ্যাট এমফাসাইজেস ইন্টারাকশন। তাহলে কি বলছে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ কি করে, যে ইন্টারাকশন করে। এমফাসাইজ মানে ইন্টারাকশন, এমফাসাইজ দ্যাট ইজ প্রেস করে, অর্থাৎ এখানে জোর দেয়, ইন্টারাকশনের উপরে জোর দেয়। ঠিক আছে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা ইন্টারাকশন। হিয়ার দ্য লার্নার্স লার্ন অ্যান্ড প্র্যাকটিস দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে লার্নার্স কি করে, লার্ন করে অ্যান্ড প্র্যাকটিস দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, থ্রু ইন্টারাকশন। অর্থাৎ ইন্টারাকশনের মাধ্যমে কাদের মধ্যে ইন্টারাকশন হয়, টিচার্স টু পিপল, পিপলের মধ্যে হয়, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে হয়, টিচার ছাত্রছাত্রীর মধ্যে হয়। এই টিচার এবং ছাত্রছাত্রীর মধ্যে বা ছাত্রছাত্রীর মধ্যে যে ইন্টারাকশন হয়, ডিসকোর্স হয়, ঠিক আছে, কনভার্স হয়, এটাকে বলছে কি, যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেট কথাবার্তা হলো কি, টু কমিউনিকেট করা, অর্থাৎ টু ডিসকোর্স করা, টু কনভার্স করা, মানে আলোচনা করা, কথোপকথন করা, বিভিন্ন ওয়েতে গিয়ে সেই পদ্ধতিগুলো কি হবে এই নিয়ে যে নির্ণয় করা হয় বা এই নিয়ে যে বলা হয়, সেটা হলো কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এখানে কি করা হয়, যে লার্নার্স কনভার্স অ্যাবাউট পার্সোনাল এক্সপিরিয়েন্স উইথ দেয়ার পার্টনার্স। এখানে লার্নার্সরা তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স সম্পর্কে একে অপরের সঙ্গে শেয়ার করে। পার্সোনাল এক্সপিরিয়েন্স, হয়তো কেউ কোথাও ভ্রমণে ঘুরতে গেল, ঠিক আছে, বা কেউ কোনো কিছু অভিজ্ঞতা অর্জন করলো বাইরে থেকে, সেগুলো পার্টনারদের সঙ্গে একে অপরের সঙ্গে থ্রু ইংলিশে সেগুলো কি করবে, শেয়ার করবে। পার্সোনাল এক্সপিরিয়েন্স অর্থাৎ ব্যক্তিগত মতামত এখানে শেয়ার করাটাই হলো কি এখানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, তোমরা বইটাও দেখো, ফলো করো, তার সঙ্গে সঙ্গে আমার এটাও শোনো। এবার দেখো যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের কিছু ফিচার্স রয়েছে। প্রত্যেকটা মেথড মানে অ্যাপ্রোচের ফিচার রয়েছে, সেমলি মানে ইকুয়ালি এখানেও কিছু ফিচার্স রয়েছে। সেই ফিচারগুলো আমি মোটামুটি একটা করে আমি ডেসক্রাইব করার চেষ্টা করছি। দেখো এখানে যে ফিচার্সগুলো রয়েছে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজের ফিচার্স কী, অর্থাৎ বৈশিষ্ট্য কী এখানে। ফার্স্ট অফ অল দেখো, হিয়ার ইন্টারাকশন ইজ দ্য কিনোট টু এনহ্যান্স দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে ইন্টারাকশন হবে, ইন্টারাকশনটা হলো এখানে মেন ফিচার্স। ইন্টারাকশন অর্থাৎ কথোপকথনটা হলো এখানে মেন ফিচার্স। নাম্বার 2 দেখো, দ্য ফান্ডামেন্টাল ফোকাস হেয়ার অন দ্য লার্নার্স। এখানে কিন্তু লার্নারদের উপরে কিন্তু আলোকপাত করা হয়, অর্থাৎ ফান্ডামেন্টাল ফিচার্স, মানে প্রধান বৈশিষ্ট্য হলো এখানে লার্নার্সরা কিন্তু এখানে শিক্ষার্থীরা কিন্তু এখানে মেনলি জিনিসটাকে ফলো করা হয় আর কি। দ্য টিচার্স হিয়ার ইজ দ্য জাস্ট ফ্যাসিলিটেটর। টিচার্সরা এখানে কি করে, হেল্পারের ভূমিকায় অবতীর্ণ হয়। এখানে টিচাররা জাস্ট কি করে, এখানে জাস্ট হেল্প করে ছাত্রছাত্রীদের। আমি এখানে একটু বাংলাতে বলার চেষ্টা করছি ভালো করে, যাতে তোমরা একটু বুঝতে পারো আর কি, কারণ এখানে তোমরা ইংলিশ তো একটু মানে আমাদের বোঝার খুব অসুবিধা হয়, সেই জন্য আমি একটু বাংলা বলার চেষ্টা করছি আর কি। ইম্পর্টেন্স ইজ গিভেন টু লার্নার পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড সিচুয়েশন। মানে লার্নারদের পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড সিচুয়েশনের উপরে এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এছাড়া এমফাসাইজলি ইজ গিভেন বাই দ্য ইউজিং অথেন্টিক ইংলিশ টেক্সট, এবং অথেন্টিক ইংলিশ টেক্সটের উপরে কিন্তু এখানে কি করা হয়, এখানে গুরুত্ব দেওয়া হয় বেশি। অথেন্টিক মানে আজেবাজে কোনো ইরিলেভেন্ট ম্যাটার্স এখানে কিন্তু প্রাধান্য পায় না, ইংলিশ টেক্সট, অথেন্টিক ইংলিশ টেক্সট কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়। এবার দেখো যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর কিছু কি আছে, যে কিছু অ্যাক্টিভিটি রয়েছে, ডিজাইন সাম অ্যাক্টিভিটি, কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যে কী মানে বাচ্চারা কী টাস্ক মানে এখানে করতে পারে আর কি, সেই জিনিসটা একটু দেখো, যে যাতে এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা আরও এনহ্যান্স হয়, মানে আরও বৃদ্ধি পায়, আরও ভালোভাবে আরও তৈরি হতে পারে ছাত্রছাত্রীরা। তার জন্য কিছু এখানে কি, যে টাস্ক ডিজাইন করতে হয়, হ্যাঁ, কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয় বাচ্চাদের। সেই অ্যাক্টিভিটিগুলো কি আমি এক করে বলছি আর কি। প্রথমে দেখো রোল প্লে, হ্যাঁ, রোল প্লে, হ্যাঁ, রোল প্লে কি, যে ভেরিয়াস টাইপস অফ ড্রামা। রোল প্লে মানে কি, রোল প্লে মানে হলো ভূমিকায়ন করা, কোনো কিছু রোল প্লে করা। বাচ্চারা বিভিন্ন ধরনের রোল প্লে করে আর কি, তার মধ্যে হয়তো ড্রামা করতে পারে আর কি, মেনলি ড্রামা করতে পারে, রিসাইটেশন করতে পারে। রিসাইটেশন দ্যাট ইজ তোমরা জানো যে আবৃত্তি করা ইন ইংলিশ, সব কিছু কিন্তু ইংলিশে আর কি। তাছাড়া কুইজ করতে পারে, কুইজ কম্পিটিশন করতে পারে আর কি। ক্যান বি ডান অ্যাজ আ রোল প্লে অফ সাচ অ্যাপ্রোচ। তাহলে এই ধরনের অ্যাপ্রোচকে একটা এনহ্যান্স জায়গায় নিয়ে যেতে হলে কিন্তু মেনলি এই জিনিসগুলো, এই অ্যাক্টিভিটিগুলো করা যেতে পারে আর কি। কী করা যেতে পারে, ড্রামা করা যেতে, রিসাইটেশন করা যেতে, কুইজ কম্পিটিশন, এগুলো করা যেতে পারে আর কি। হ্যাঁ, তারপরে দেখো যে গ্রুপ ওয়ার্ক, এই গ্রুপ ওয়ার্ক করা যেতে পারে। গ্রুপ ওয়ার্কের মধ্যে তোমার বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন স্যানিটেশন। গ্রুপ ওয়ার্কের মধ্যে রয়েছে অর্থাৎ দলে ভাগ করে কাজ আর কি, দলে ভাগ করে যে কাজ করা হয় আর কি। স্যানিটেশন রয়েছে, কুইজ কম্পিটিশন রয়েছে, মেকিং কোয়েশ্চেন্স রয়েছে, ক্যান বি ডান ইন দিস অ্যাপ্রোচ। তাহলে স্যানিটেশন করা যেতে পারে, কুইজ করা যেতে পারে, কুইজ কম্পিটিশন করা যেতে পারে, মেকিং কোয়েশ্চেন্স অর্থাৎ প্রশ্নমালা তৈরি করা যেতে পারে। এগুলো গ্রুপে ভাগ করে এই কাজগুলো করা যেতে পারে।
ঠিক আছে। নেক্সট দেখো ইনফরমেশন গ্যাপ। ইনফরমেশন গ্যাপ, আচ্ছা ইনফরমেশন গ্যাপ, হ্যাঁ ইনফরমেশন গ্যাপে কি বলছি দেখো, তাহলে দিজ আর দ্য অ্যাক্টিভিটিজ, মানে কমিউনিকেটিভ টিচিং এর জন্য যে অ্যাক্টিভিটি মেনলি ক্লাসে করা যায় সেগুলো আমি আলোচনা করছি। তাহলে ইনফরমেশন গ্যাপ, ইনফরমেশন গ্যাপে কি দেওয়া যেতে পারে দেখো, ইন দিস অ্যাপ্রোচ স্টুডেন্টস আর গিভেন ভেরিয়াস টাইপস অফ ইনফরমেশন উইথ দেয়ার গ্যাপস অর ব্ল্যাঙ্কস সাচ অ্যাজ সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যানিমালস, দেয়ার বেবিজ অ্যান্ড দেয়ার লিভিং প্লেস। তাহলে বিভিন্ন ধরনের গ্যাপ দেওয়া যেতে পারে। ইনফরমেশন গ্যাপ অর্থাৎ ইনফরমেশন অর্থাৎ তথ্য, আর গ্যাপ, গ্যাপ মানে হলো ব্ল্যাঙ্কস। এখানে বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্কস দেওয়া যেতে পারে। সেই ব্ল্যাঙ্কসের মধ্যে বিভিন্ন ধরনের তুমি হয়তো দিতে পারো যে অ্যান্টোনিমস, সিনোনিমস, অ্যান্টোনিমস দিতে পারো, কিংবা হয়তো দিতে পারো অ্যানিমালস অ্যান্ড দেয়ার বেবিজ, বিভিন্ন ধরনের অ্যানিমালস এবং তাদের বেবিজ মানে তাদের বাচ্চা সম্পর্কিত, অ্যান্ড দেয়ার লিভিং প্লেস এবং তাদের লিভিং প্লেস সম্পর্কে তোমরা এটা দিতে পারো। এগুলো ইনফরমেশন গ্যাপ, এগুলো এভাবে দিতে পারো ক্লাসের মধ্যে। এছাড়া দেখো ওপিনিয়ন শেয়ারিং, ওপিনিয়ন শেয়ারিং, ওপিনিয়ন শেয়ারিং, ওপিনিয়ন শেয়ারিং, ওপিনিয়ন শেয়ারিং দেখো ওপিনিয়ন শেয়ারিং কি বোঝায়, সাম ওয়ার্কস অ্যাজ ডিবেট ইওর পার্সোনাল এক্সপিরিয়েন্স ক্যান বি শেয়ার থ্রু দিস অ্যাক্টিভিটিস। তাহলে ওপিনিয়ন শেয়ারিং কি, যে কিছু ডিবেট করতে পারো, এখানে তর্ক বিতর্কমূলক কিছু পোস্ট, কিছু এখানে তর্ক বিতর্কমূলক কিছু এখানে আইটেমস বাচ্চাদের মধ্যে দিতে পারো, হ্যাঁ তর্ক বিতর্কমূলক সেই জিনিসগুলো কিন্তু ওপিনিয়ন শেয়ারিং মধ্যে হয়তো নিজের তাদের পার্সোনাল ভিউ সে সম্পর্কে তারা বলতে পারবে আর কি। তাহলে কি হবে যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা আরও এনহ্যান্স করবে তাদের মধ্যে। এছাড়া আছে গেমস, বিভিন্ন ধরনের গেমস দিতে পারো, গেমস GAMES, গেমস, গেমস দিতে পারো সাচ অ্যাক্টিভিটি লাইক ওয়ার্ড মেকিং। কী ধরনের গেমস দিতে পারো, ওয়ার্ড মেকিং, যে কীভাবে ওয়ার্ড তৈরি করা যায়, ওয়ার্ড মেকিং, সেন্টেন্স বিল্ডিং, এছাড়া কী ধরনের সেন্টেন্স বিল্ডিং, কীভাবে সেন্টেন্স তৈরি করা যায়, ঠিক আছে। কুইজ ক্যান বি ডান উইথ দিস অ্যাপ্রোচ, এবং কুইজও দিতে পারো এই গেমসের মধ্যে, হ্যাঁ এগুলো দেওয়া যেতে পারে। ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ, এছাড়া কি আছে ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ, ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ অর্থাৎ ভাষার বিনিময়। এই ভাষার বিনিময় যে ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ অলসো ক্যান বি ডান থ্রু দিস অ্যাপ্রোচ। তাহলে যে ভাষার যে বিনিময় সেগুলো কিন্তু এখানে অল দিস আর দ্য অ্যাক্টিভিটিজ অফ দিস কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য এনহান্স করার জন্য, এই টিচিংটাকে এনহান্স করার জন্য তুমি এই আইটেমগুলো তুমি বাচ্চাদের মধ্যে দিতে পারো। তাহলে বুঝেছো যে আমি বললাম যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কি, ফিচার্স কি এবং কিছু অ্যাক্টিভিটি এই সম্পর্কে আমি বললাম। নেক্সট আমি চলে যাচ্ছি যে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং হলো টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। তাহলে হোয়াট ইজ টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং? টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, টাস্ক কথা বিষয়টা আগে বুঝতে হবে যে টাস্ক কাকে বলা হয়। তাহলে টাস্ক ইজ অ্যান অ্যাক্টিভিটি ইন হুইচ লার্নার্স রিকোয়ার টু ওয়ার্ক ইচ আদার টু প্রডিউস অ্যান আউটকাম। তাহলে টাস্ক এমন একটা জিনিস যেটা ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে কাজ করে। টাস্ক এমন একটা জিনিস হলো যে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে হয়তো কোনো একটা টাস্ক আমি দিয়ে দিলাম, তারা নিজেদের মধ্যে কিন্তু কাজ করবে এবং টু প্রডিউস অ্যান আউটকাম, কোনো কিছু একটা প্রডিউস করতে, টু প্রডিউস অ্যান আউটকাম, কোনো কিছু একটা তৈরি করতে, সেই জিনিসটা আমি কোনো বাচ্চাদের মধ্যে সেটা দিতে পারি। এটা বলে টাস্ক, এটাকে বলা কি টাস্ক। দ্য টাস্ক ইজ অ্যান অ্যাক্টিভিটি ইন হুইচ স্টুডেন্ট ইউজ ল্যাঙ্গুয়েজ টু অ্যাচিভ স্পেসিফিক আউটকাম। তাহলে কোনো একটা স্পেসিফিক আউটকাম করার জন্য তারা একে অপরের সঙ্গে কাজ করবে, এটাকে বলা হয় টাস্ক। দে আর ফ্রি টু অ্যাচিভ অ্যানি ল্যাঙ্গুয়েজ দে ওয়ান্ট, হ্যাঁ তারা ফ্রিলিভাবে সেটা কাজ করতে পারবে। টু অ্যাচিভ অ্যানি ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজকে অ্যাচিভ করার জন্য তারা নিশ্চয়ই তারা ফ্রিভাবে এটা কাজ করতে পারে আর কি টাস্কের ক্ষেত্রে। তাহলে কী ধরনের টাস্ক দেওয়া যেতে পারে বা তাদের উদাহরণ কি, এক্সাম্পল রয়েছে কিছু। প্লেইং গেম, তুমি গেম দিতে পারো কিছু, প্লেইং গেম, এছাড়া আছে প্লেইং গেম, সলভিং প্রবলেম দিতে পারো তুমি, প্লেইং গেম দিতে পারো, সলভিং প্রবলেম আছে। আর কি আছে ইনফরমেশন অর এক্সপিরিয়েন্স, সলভিং প্রবলেম অর শেয়ারিং ইনফরমেশন অর এক্সপিরিয়েন্স। আজকে কিছু শেয়ারিং ইনফরমেশন অর এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু টাস্কের মধ্যে তুমি দিতে পারো, এই টাস্ক আকারে তুমি দিতে পারো, সেগুলো টাস্ক অর এক্সারসাইজ আকারে সেগুলো দিতে পারো। এবার দেখো হোয়াট ইজ অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি কি, এখানে একটা জিনিস আছে অ্যাক্টিভিটি, টাস্ক যেমন রয়েছে অ্যাক্টিভিটি রয়েছে, মানে দুটোর মধ্যে পার্থক্য একটু বোঝার চেষ্টা করতে হবে, সেই জন্য অ্যাক্টিভিটি কি এখানে দেওয়া আছে। তাহলে অ্যাক্টিভিটি ইজ অ্যান এক্সারসাইজ, ওই একই মতো আর কি, ওই একই টাস্কের মতো এমন একটা জিনিস, এখানে কিন্তু কমপ্লিট একটা কী হবে আউটকাম হবে। এখানে টু কমপ্লিট একটা আউটকাম হবে, টাস্কের মধ্যে কিন্তু কমপ্লিট আউটকাম হয় না, কিন্তু এই অ্যাক্টিভিটির মধ্যে কমপ্লিট এখানে একটা আউটকাম হবে। দেখো এখানে কি বলছে যে অ্যাক্টিভিটি ইজ অ্যান এক্সারসাইজ which the learners normally require to work each other to complete whatever is to be done. তাহলে টু কমপ্লিট whatever is to be done অর্থাৎ কমপ্লিট একটা কি হবে, এটা টাস্ক তৈরি হবে আর কি, কিন্তু টাস্কের মধ্যে কিন্তু কমপ্লিটনেস আসে না আর কি, কিন্তু অ্যাক্টিভিটির মধ্যে একটা কি কমপ্লিটনেস আসে। সেই জন্য এখানে বলা আছে যে এখানে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ অ্যাক্টিভিটি, হোয়াট ইজ টাস্ক, 2 নম্বরের কোশ্চেন এখানে আসতেই পারে আর কি।
এবার দেখো যে ফিচার্স অফ টাস্ক, টাস্কের বৈশিষ্ট্য কি? ফিচার্স অফ টাস্ক, টাস্কের বৈশিষ্ট্য কি? প্রথমত দেওয়া আছে যেটা টাস্কের বৈশিষ্ট্য, এ টাস্ক হ্যাজ মিনিং অ্যান্ড পারপোজফুল। এ টাস্ক হ্যাজ মিনিং অ্যান্ড পারপোজফুল, অবশ্যই কিন্তু টাস্কের মানে এবং পারপোজফুল মানে তার মানে একটা উদ্দেশ্য রয়েছে। টাস্ক যে কোনো টাস্ক বা আমি এক্সারসাইজ বাচ্চাদের আমি দেবো তার মধ্যে কিন্তু একটা কিন্তু কি রয়েছে, একটা থাকবে, একটা পারপোজ থাকবে, একটা তার মধ্যে একটা উদ্দেশ্য থাকবে এবং তার মধ্যে একটা মিনিং থাকবে, তার মধ্যে একটা অর্থবহ থাকবে। একটা ইররিলেভেন্ট কোনো ম্যাটার্স তাদের মধ্যে কিন্তু দেওয়া হবে না। আমি যেটা দেবো তাদের মধ্যে কোনো একটা জিনিসকে আমি অ্যাচিভ করতে চাইছি, সেই জন্য আমি সেই জিনিসটা তাদেরকে আমি দেবো আর কি। এটা হলো ফার্স্ট অফ অল, মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা হলো প্রথম ফিচার্স। তারপরে দেখো এই টাস্ক হ্যাজ ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ লার্নিং গোল। তার টাস্কের মধ্যে কিন্তু একটা ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ লার্নিং গোল থাকে, তার মধ্যে একটা কিন্তু উদ্দেশ্য, অবশ্যই একটা কিন্তু উদ্দেশ্য রয়েছে, একটা সঠিক কিন্তু একটা তার মধ্যে উদ্দেশ্য রয়েছে টাস্ক দেওয়ার পিছনে কিন্তু, তবে আমরা কিন্তু বাচ্চাদের আমরা টাস্ক দিই আর কি ক্লাসের মধ্যে। এই টাস্ক হ্যাজ প্রোডাক্টিভ, আর টাস্কের মধ্যে কি রয়েছে, প্রোডাক্টিভিটি রয়েছে। প্রোডাক্টিভ মানে আমি কিছু পেতে চাইছি, তার মধ্যে কিন্তু উৎপাদনশীলতা বাচ্চাদের মধ্যে, তাদের মধ্যে তার কিছু সৃজনশীলতা ঘটবেই এই টাস্কের মধ্যে, সেই জিনিসটা আমি কিন্তু আমরা পেতে চাই বা আমরা সেটা ক্লাসের মধ্যে আমরা করি। এইগুলো হলো টাস্কের মেন বৈশিষ্ট্য আর কি। এছাড়া একটা ব্রড কোয়েশ্চেন এখানে আসে যে কিছু গিভ সাম ক্লাসরুম অ্যাক্টিভিটিজ অফ টাস্ক, টাস্কের কিছু ক্লাসরুম অ্যাক্টিভিটি এখানে দাও, তোমরা একটু বাড়িতে পড়ে নেবে। আমি এটা করছি না আর কি, এটা একটু অনেক লেংথি হয়ে যাবে, সেজন্য আমি এটা একটু আমি স্কিপ করছি, তোমরা একটু বাড়িতে পড়ে নেবে। আর যদি কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, আমি তারপর চলে যাচ্ছি যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোচ এখানে। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ খুব গুরুত্বপূর্ণ আইটেম, পরীক্ষায় আসার মতো আর কি, প্রায় পরীক্ষায় আসে আর কি। তাছাড়া পরীক্ষায় শুধু আসবে তার জন্য তোমাকে তো কিছু জানতে হবে আর কি, তুমি যে একজন টিচার হবে, হ্যাঁ, তার জন্য তো তোমাকে তো কিছু জানতে হবে। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কি? দেখো স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, STRUCTURAL, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, APPROACH, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কি? দেখো স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, স্ট্রাকচার কথা আমরা নিশ্চয়ই জানতে পেরেছি। স্ট্রাকচার কথাটা হলো যে স্ট্রাকচার করা, কোনো কিছু গঠন করা, গঠনমূলক, হ্যাঁ, গঠনমূলক অ্যাপ্রোচ আর কি। অর্থাৎ গঠন করে করে আমাদের সেই জিনিসটাকে নিয়ে যেতে হবে আর কি। এই জিনিসটা থেকে কিন্তু স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কথাটা এসেছে। দেখো কি বলছে যে দিস অ্যাপ্রোচ ইজ অলসো নোন অ্যাজ অ্যাপ্রোচ, নিউ অ্যাপ্রোচ, এটাকে নিউ অ্যাপ্রোচও বলা হয় টিচার এডুকেশন প্রোগ্রামের ক্ষেত্রে, আর ওরাল অ্যাপ্রোচ, এটাকে ওরাল অ্যাপ্রোচও বলা হয়। বলছে যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইজ বেসড অন দ্য বিলিভ ইন লার্নিং অফ ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং করার জন্য, অ্যাচিভ করার জন্য কিন্তু স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা কিন্তু বেস্ট আর কি, সবচেয়ে ভালো আর কি, যে ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাচিভ করার জন্য। ফরেন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ টার্গেট ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ ইংলিশ। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আরও অ্যাচিভ করার জন্য, ভালোভাবে গেইন করার জন্য কিন্তু স্ট্রাকচারটা ভালোভাবে কিন্তু জানতে হবে। স্ট্রাকচার কথার অর্থ হলো গঠন, কীভাবে কি গঠন করা যায় আর কি। অর্থাৎ একদম স্মলেস্ট থেকে অর্থাৎ একদম লেটার থেকে শুরু করে, অর্থাৎ যেমন আমরা কি করি যে প্রথমে আমাদের লেটার শেখানো হয়, বাচ্চাদের প্রথমে লেটার শেখানো হয়, তারপরে লেটারের পর কি শেখানো হয়, তারপরে ওয়ার্ড শেখানো হয়, ওয়ার্ডের পর কী করে, তারপরে সেন্টেন্স, ওয়ার্ডের পর কি শেখানো হয়, তারপরে সেন্টেন্স শেখানো হয়। এই যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো কিন্তু আমরা সাধারণ এইগুলোই আমরা জানি, কিন্তু দেয়ার আর লট অফ স্ট্রাকচার ইন ইংলিশ গ্রামার। আমরা যদি ইংলিশ গ্রামারটাকে ভালোভাবে পড়ি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাকচার রয়েছে, সেখানে আমরা জানবো যে কত ধরনের স্ট্রাকচার রয়েছে এবং ভোকাবুলারি রয়েছে। এগুলো কিন্তু অবশ্যই জানা প্রয়োজন একজন টিচারের ক্ষেত্রে। দেখো তাহলে মাস্টার অফ স্ট্রাকচার মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য অ্যাকুইজিশন অফ ভোকাবুলারি। এখানে বলছে যে মাস্টার অফ স্ট্রাকচার অর্থাৎ স্ট্রাকচার গেইন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্যান দ্য অ্যাকুইজিশন অফ ভোকাবুলারি। অর্থাৎ আমি কয়েকটা শব্দ জেনে নিলাম, আমি কয়েকটা শব্দ, কয়েকটা অ্যান্টোনিম, কয়েকটা সিনোনিম আমি জেনে নিলাম, হ্যাঁ, দিস ইজ নট সাফিসিয়েন্ট, এটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো কি মাস্টার অফ অ্যাকুইজিশন, স্ট্রাকচার অ্যাকুইজিশন করা। স্ট্রাকচার অর্থাৎ গঠনটাকে অ্যাকুইজিশন করা। যত বেশি আমি গঠন অ্যাকুইজিশন করতে পারবো তত আমি আমার টার্গেট ল্যাঙ্গুয়েজটা আমার তত আমার সেটাই স্মুথলি ইজি হবে আর কি। সেই জিনিসটা কিন্তু ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, এটা হলো কি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। দেখো আমি স্কিপ তাড়াতাড়ি করছি আর কি। ফিচার্স, স্ট্রাকচারাল অ্যাপ্রোচের কিছু ফিচার্স রয়েছে, স্ট্রাকচারাল অ্যাপ্রোচের কিছু ফিচার্স রয়েছে, সেগুলো আমি একটু বলছি আর কি। ইট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ অ্যান ইন সার্টেন অর্ডার দ্যাট কনভে সাম মিনিং। তাহলে প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে কি হয় যে কি অ্যারেঞ্জমেন্ট করতে হয়, সঠিক অর্ডারে অ্যারেঞ্জমেন্ট করতে। আমি যদি আমি ওয়ার্ড করতে চাই তাহলে লেটারগুলোকে সঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি আমি সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে ওয়ার্ডগুলোকে ঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি আমি কোনো ওয়ার্ড তৈরি করতে চাই তাহলে লেটারগুলোকে ঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সেই জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফিচার্স এখানে বলছে ইট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ অ্যান সার্টেন অর্ডার। বলছে সার্টেন কোনো নির্দিষ্ট একটা অর্ডারে এখানে কী করতে হয়, সেগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়। দ্যাট কনভেজ সাম মিনিং, যেটা একটা নির্দিষ্ট একটা মানে অর্থ বহন করে আর কি। আমি উল্টাপাল্টা আমি কী করলাম যে আমি সেটাকে অন্যভাবে আমি
এগুলোকে অ্যারেঞ্জমেন্ট করলাম, তাহলে কী হবে, দ্যাট ডাজ নট কনভে এনি গুড মিনিং, সেখানে কিন্তু গুড মিনিং কিন্তু কনভে করবে না আর কি। দ্য ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট ওয়ার্ড অর্ডার প্যাটার্ন লিভ ডিফারেন্ট মিনিং। এবার যদি আমি সেগুলো কিন্তু ডিফারেন্ট করে দেয়, বিভিন্ন মানে উল্টাপাল্টা করে দেয় ওয়ার্ড অর্ডারকে, তাহলে কিন্তু এটা একটা ডিফারেন্ট মিনিং বহন করবে। যেমন ধরে নাও আমি এখানে উদাহরণ দিচ্ছি, মানে হি ইজ হোয়াইট বলি আমি, হি ইজ হোয়াইট, এখানে আমি তাহলে এই সেন্টেন্সটা আমি লিখছি যে হি ইজ হোয়াইট। এটাকে যদি আমি এই ওয়ার্ড অর্ডারটাকে যদি আমি কি করি, আমি যদি টপসিটাপি করে দিই, মানে উল্টাপাল্টা করে দিই, তাহলে কি হবে দেখো। এবার এখানে একটা বলছে যে ইজ হি হোয়াইট, আমি যদি ইজটাকে যদি আগে নিয়ে আসি তাহলে কি হবে, ইজ হি হোয়াইট। এটা যদি আমি করি তাহলে কি হবে, ইজ হি হোয়াইট, তাহলে এটা কোশ্চেন মার্ক হয়ে গেল। এটা কিন্তু একটা কোশ্চেন হয়ে গেল, এটা একটা এই মিনিংটা একটা আলাদা, এই সেন্টেন্সটার মিনিং আলাদা, এই সেন্টেন্সটার মিনিং আলাদা। আবার যদি আমি অন্যভাবে লিখি, ওয়াজ হি হোয়াইট, হোয়াইট হি ইজ, হোয়াইট হি ইজ, হোয়াইট হি ইজ, এটা এর মিনিংটা কিন্তু আলাদা, হোয়াইট হি ইজ এর মিনিংটা কিন্তু আলাদা। তাহলে ওয়ার্ড অর্ডারটাকে ঠিকভাবে রাখতে হবে টু গেন আ কমপ্লিট মিনিং। একটা মানে একটা উদ্ধার করার জন্য ওয়ার্ড অর্ডারটাকে ঠিক রাখতে হবে। এবার তারপরে দেখো, দ্য স্ট্রাকচার ইজ দ্য ফান্ডামেন্টাল ফিচার অফ দিস অ্যাপ্রোচ। তাহলে ফান্ডামেন্টাল ফিচার, তো স্ট্রাকচারটা হলো কিন্তু এই স্ট্রাকচার অ্যাপ্রোচের একটা ফান্ডামেন্টাল ফিচার, স্ট্রাকচারটাকে ঠিকভাবে রাখতে হবে, এটা হলো। তারপরে দেখো পয়েন্ট, ইন দিস অ্যাপ্রোচ স্ট্রাকচার আর প্রেজেন্টেড ওরালি, হ্যাঁ, অ্যান্ড দি স্টুডেন্ট প্র্যাকটিস দেম থ্রু নাম্বার অফ ওরাল ড্রিলস। তাহলে কী করতে হয়, যে অ্যাপ্রোচ স্ট্রাকচারটাকে ওরালি প্রেজেন্ট করতে হয়, এবং সেই অনুযায়ী কী করে, যে বাচ্চারা সেই অনুযায়ী ড্রিল করে কাজ করে। এই ইন দিস অ্যাপ্রোচ দ্য প্র্যাকটিস ইজ ফার্স্ট ডান ইন্ডিভিজুয়ালি অ্যান্ড লার্ন ইন গ্রুপ। তাহলে এই অ্যাপ্রোচটা কী হয়, যে প্র্যাকটিস ইজ ফার্স্ট ডান, মানে প্র্যাকটিসটাকে প্রথমে দেওয়া হয়, তারপরে কী হয়, মানে ব্যক্তিগতভাবে, অর্থাৎ প্রত্যেকটা ছেলে থেকে প্রত্যেকটা বাচ্চা থেকে কী হতে হয়, যে আলাদা আলাদা করে এই টাস্কটা দেওয়া হয়, তারপরে গ্রুপে সেটাকে দেওয়া হয়, যাতে তারা সহজেই বুঝতে পারে আর কি। হ্যাঁ, এইগুলো হলো মেনলি ফিচার্স আর কি স্ট্রাকচারাল অ্যাপ্রোচে। তারপরে দেখো নেক্সট আমি আইটেমে যাই, তাহলে মোটামুটি তোমরা এখানে বুঝতে পেরেছো আর কি এই স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কি, ফিচার্স কি। তারপরে আমি দেখো আর একটা গুরুত্বপূর্ণ আইটেম রয়েছে এখানে, যে গ্রামার ট্রান্সলেশন মেথড। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেথড আর কি, এটা প্রায় পরীক্ষায় আসে, 16 নম্বরের কোশ্চেন কিংবা 7 নম্বরের কোশ্চেন প্রায় পরীক্ষায় আসে, যে গ্রামার ট্রান্সলেশন মেথড কি। অনেকেই তোমরা বই নিশ্চয়ই খুলেছো আর কি, যে গ্রামার ট্রান্সলেশন মেথড তোমরা অনেকেই জানো আর কি, গ্রামার ট্রান্সলেশন নিশ্চয়ই তোমরা শুনেছো আর কি, যে গ্রামার ট্রান্সলেশন মেথড কি আর কি। দেখো গ্রামার ট্রান্সলেশন মেথড, GRA, গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড কি, দেখো এখানে গ্রামার কথাটা আছে, আবার ট্রান্সলেশন আবার মেথড আছে। তাহলে ট্রান্সলেশনটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে ট্রান্সলেট করতে হয় আর কি, গ্রামারটাকে ট্রান্সলেট করতে হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে গ্রামারটা কীভাবে ট্রান্সলেট করতে হয়। দেখো আমি কি বলছি, এখানে ডেফিনেশনে কি বলছে, দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেথড ইন ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষের সবচেয়ে কিন্তু ওল্ডেস্ট মেথড হলো কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথড, সবচেয়ে ওল্ডেস্ট মেথড যদি আমি বলি। হ্যাঁ, ইট কেম ইন ইন্ডিয়া উইথ দ্য ব্রিটিশার্স। এটা কিন্তু ভারতবর্ষ, ব্রিটিশরা কিন্তু এই ভারতবর্ষ কিন্তু এনেছিল আর কি এই গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ ভারতবর্ষে যখন ব্রিটিশরা শাসন করতো তখন থেকে কিন্তু এটা প্রচলিত আর কি, এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড। ইন দিস মেথড দ্য টিচার রিডস এভরি সেন্টেন্স অ্যান্ড ট্রান্সলেট ইন্টু দেয়ার মাদার টাং। বুঝছে, এই মেথডে কী করা হয়, যে টিচার এখানে কী হয়, এভরি সেন্টেন্সকে কী করা, রিড করে আর কি, প্রত্যেকটা সেন্টেন্সকে রিড করে এবং ট্রান্সলেট ইন দেয়ার মাদার টাং ওয়ার্ড বাই ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা শব্দের কিন্তু মানে কী করে, যে মাদার টাঙে তারা কী করে, সেগুলোকে রূপান্তরিত করে বা অনুবাদ করে আর কি, অনুবাদ পদ্ধতি যেটা আর কি, মাদার টাং ওয়ার্ড বাই ওয়ার্ড। দিস মেথড ইজ অলসো কল্ড ট্র্যাডিশনাল মেথড। এই মেথডটাকে কী বলা হয়, ট্র্যাডিশনাল মেথড বলা হয়, আবার ক্লাসিক্যাল মেথডও বলা হয়। ট্র্যাডিশনাল মেথড বা ক্লাসিক্যাল মেথডও বলা হয়। এটা হলো কি গ্রামার ট্রান্সলেশন মেথড। এবার দেখো গ্রামার ট্রান্সলেশন মেথডের কিছু মেরিটস রয়েছে এবং কিছু ডিমেরিটস রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা, আমি একটু আলোচনা করছি। দেখো মেরিটসগুলো কি, তাহলে প্রথমে মেরিটসগুলো আমি আলোচনা করছি। দেখো মেরিটসগুলো কি, তাহলে মেরিটসগুলো দেখো, সাম মেরিটস অফ দিস মেথড আর ইট ইজ ইকোনমিক্যাল। তাহলে এটা হলো কিন্তু ইকোনমিক্যাল, মানে ব্যয়। এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা হলো কি ইকোনমিক্যাল আর কি। হ্যাঁ, অনেক মেথড রয়েছে, অনেক অ্যাপ্রোচ রয়েছে, যেগুলো কিন্তু খুব কি ব্যয় সাপেক্ষ বা সেগুলো অ্যারেঞ্জমেন্ট করা খুবই কঠিন কিন্তু। যেমন ধরো অডিওলিঙ্গুয়াল মেথড, অডিওলিঙ্গুয়াল বলে একটা মেথড রয়েছে, সেটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করার জন্য, ক্লাসে অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাকে ব্যয় করতে হয় অনেক। সেখানে বিভিন্ন ধরনের প্রযুক্তি দরকার আর কি, বিভিন্ন ধরনের কম্পিউটারের দরকার, সেগুলোকে সংরক্ষণ করা, এরকম অনেক কিছু কিন্তু ব্যয় সাপেক্ষ কিছু রয়েছে আর কি, মেথড রয়েছে বা অ্যাপ্রোচ রয়েছে।
ধরে না এটাও গ্রামার ট্রান্সলেশন মেথড কি হচ্ছে, ইট ইজ ইকোনমিক্যাল, এটা হলো ইকোনমিক্যাল, ইট ইজ টাইম সেভিং, বাট মেরিটসের কথা বলছি, মানে সুবিধা কী কী, এটা ইট ইজ টাইম সেভিং, এটা কিন্তু টাইম সেভিং করে, মানে এটা টাইমটাকে সেভ করে এখানে, হ্যাঁ অনেক টাইম সেভ করে এখানে। অন্যান্য মেথড রয়েছে এখানে টাইমটা অনেক সময় লেগে যায়, কিন্তু এই গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে কিন্তু টাইমটা আমাকে অনেক সেভ করে। ইট ইজ কনভেনিয়েন্স, এটা কিন্তু সুবিধাজনক, এটা ক্লাসে ইমপ্লিমেন্ট করা অত্যন্ত সুবিধাজনক, এটা সব ছাত্র কিন্তু সমানভাবে এটা নিতে পারে। ইট ইজ অন কাইন্ড অফ ভোকাবুলারি বিল্ডার, এই এমন একটা মেথড যেটা কি ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু ভোকাবুলারি কী করে, বিল্ড করে, ভোকাবুলারি অর্থাৎ অ্যান্টোনিম সিনোনিম বিভিন্ন ধরনের যে ভোকাবুলারি যে ম্যাটার্সগুলো রয়েছে, আইটেমগুলো রয়েছে, সেগুলো ছাত্রদের মধ্যে বিল্ড করে আর কি এই গ্রামার ট্রান্সলেশন মেথডে। তারপরে দেখো ইট ইজ দ্য শর্টেস্ট ওয়ে ফর দ্য স্টুডেন্টস, এটা স্টুডেন্টদের জন্য একটা শর্টেস্ট ওয়ে, মানে একটা শর্টেস্ট অর্থাৎ একটা ভালো একটা মানে কম সময়ের মধ্যে যে কোনো মানে কম সময়ের মধ্যে ছাত্রছাত্রী এটা সহজেই বুঝতে পারে এমন একটা মেথড আর কি, শর্টেস্ট ওয়ে। ইট গিভস কারেক্ট নলেজ অফ ইংলিশ, এটা কারেক্ট নলেজ অফ ইংলিশ এটা কী করে ছাত্রছাত্রীর মধ্যে দেয় আর কি। ইট ইমপ্রুভ মেমোরি পাওয়ার, এটা মেমোরি পাওয়ার বহন করতে সক্ষম হয়, ইমপ্রুভ করতে পারে আর কি মেমোরি পাওয়ার কি ছাত্রছাত্রীর মধ্যে। ইট ইজ ইজি টু প্রেজেন্ট ফর ওভার ক্রাউডেড ক্লাস, তাহলে ওভার ক্রাউডেড ক্লাস অর্থাৎ ভিড়ে ঠাসা ক্লাসের মধ্যে এটা কিন্তু প্রেজেন্ট করা খুব সহজ আর কি এই গ্রামার ট্রান্সলেশন মেথড। এটা হলো কি ডিমেরিট, এগুলো হলো মেরিটস। এবার দেখো ডিমেরিটস কী কী রয়েছে এই গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে। দেখো ডিমেরিটস রয়েছে এখানে, ইট ইজ অ্যান আনওয়ান্টেড মেথড, ইট ইজ অ্যান আনওয়ান্টেড মেথড, মানে এই মেথড আর কিন্তু চালু নেই ভারতবর্ষে, এটা কিন্তু ইগনোর করা হয়েছে, মানে এটা অ্যাভয়েড করা হয়েছে, এই মেথড আর খুব একটা ছাত্রছাত্রীরা অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, আনওয়ান্টেড মেথড আর কি। হেয়ার স্পিচ ইজ নেগলেক্টেড, এখানে স্পিচ নেগলেক্ট করা মানে স্পিচ বলা হয় মানে কেউ মানে স্পিচকে এখানে কী করা হয়, ইগনোর করা হয়, অ্যাভয়েড করা হয়। স্পিচ কিছু অ্যাপ্রোচ বা মেথডের ক্ষেত্রে স্পিচকে প্রাধান্য দেওয়া হয়, আবার কিছু অ্যাপ্রোচ বা মেথডের ক্ষেত্রে স্পিচকে মানে অ্যাকসেপ্ট করে, কিন্তু এখানে কি হয়, স্পিচ ইজ নেগলেক্টেড, স্পিচকে এখানে প্রাধান্য দেওয়া হয় না। নেক্সট দেখো এক্সাক্ট ট্রান্সলেশন ইজ নট পসিবল, অনেক সময় কী হয় যে এক্সাক্ট ট্রান্সলেশন হয় না আর কি, ট্রান্সলেশন সঠিক হয় না আর কি। অনেক এরকম আমরা যেমন কি ভারতবর্ষের আমরা যেমন পশ্চিমবঙ্গের লোক বা ভারতবর্ষের লোক আমরা ঠিকভাবে কী করি না, আমরা ট্রান্সলেশন করতে পারি না ঠিকঠাকভাবে আর কি, সেই জিনিসটা হচ্ছে এক্সাক্ট ট্রান্সলেশন ইজ নট পসিবল। নেক্সট দেখো ইট অ্যাটেম্পস টু টিচ ল্যাঙ্গুয়েজ থ্রু রুলস অ্যান্ড নট বাই ইউজড, তাহলে ইট অ্যাটেম্পস টু টিচ ল্যাঙ্গুয়েজ, তাহলে থ্রু রুলস, তা রুলসের মধ্যে কী করা হয় যে রুলস সহকারে কী করা হয় যে এই ল্যাঙ্গুয়েজটাকে টিচ করা হয়। আবার কখনো কী হয় অ্যাট নট বাই ইউজড, কিন্তু এখানে কখনো কী হয় ব্যবহার করা হয় না আর কি, অর্থাৎ এটা ব্যবহার করে নেগলেক্টেড করা হয় আর কি, অনেক সময় ব্যবহার হয় না। ইট ডেভেলপস অনলি বুকিশ নলেজ, তাহলে এটা কী করে অনেক সময় এটা কী করে বিল্ড করে বুকিশ নলেজকে কী করে আমাদের প্রাধান্য দেয়, অন্যান্য নলেজের ক্ষেত্রে এটা খুব একটা গ্রহণযোগ্য নয়। বুকিশ নলেজ অর্থাৎ পুঁথিগত বিদ্যা। হেয়ার স্টুডেন্টস আর প্যাসিভ লার্নার, এখানে লার্নার্সরা প্যাসিভ হয়ে যায়, স্টুডেন্টরা প্যাসিভ হয়ে যায়, যখন এটা ক্লাসে ইমপ্লিমেন্ট করা হয় তখন লার্নারদের মধ্যে খুব একটা তৎপরতা দেখা যায় না, তাদের মধ্যে কোনো একটা স্কিলনেস দেখা যায় না, ওরা প্যাসিভ হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায় আর কি। ইট ইজ টিচ ইন টিচার সেন্ট্রিক মেথড, সরি ইট ইজ টিচার সেন্ট্রিক মেথড, এটা টিচার সেন্ট্রিক মেথড, এটা স্টুডেন্ট সেন্ট্রিক মেথড নয়, কিন্তু এটা টিচার সেন্ট্রিক মেথড। হ্যাঁ, তাহলে দিজ আর দ্য ডিমেরিটস অ্যান্ড মেরিটস বলে দিলাম, আমার ডিমেরিটস বলে দিলাম, আর গ্রামার। তাহলে এই যে আইটেমসগুলো বললাম, এই আইটেমসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো বারবার একটু ভালো করে পড়তে হবে। মেনলি যে আমি 3টে ডেসক্রাইব করে দিলাম, এগুলো একটু ভালো করে দেখে যাবে, এইগুলো পরীক্ষা কিন্তু মেনলি আসে। তাছাড়া এখান থেকে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আর কি, সেগুলো আমি হয়তো পরে ক্লাসে বা সুযোগ পেলে আমি পরবর্তীকালে আমি আলোচনা করব, হ্যাঁ, যেগুলো খুবই দরকার আর কি, তবুও তোমরা সময় পেলে বাড়িতে পড়ে নেবে। তার মধ্যে রয়েছে কনস্ট্রাকটিভিজম কি, ফিচার্স কি কনস্ট্রাকটিভিজম অর্থাৎ নির্মিতিবাদ, ইক্লেকটিসিজম কি, অডিওলিঙ্গুয়াল মেথড কি, বা তোমার এখানে রয়েছে যেমন কোঅপারেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কি, কোঅপারেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং খুব গুরুত্বপূর্ণ একটা মেথডস রয়েছে আর কি, এগুলো ভালো করে তোমরা একটু পড়ে নেবে। এছাড়া রয়েছে তোমার সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং বলি কি একটা, ওটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইউনিট 3টা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য এবং তোমার জন্য, কারণ তুমি একজন টিচার হবে, টিচার হতে গেলে তোমাকে কিন্তু মেনলি এই চ্যাপ্টারটা পড়তে হবে। সেই জন্য বারবার বলছি যে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে 3টে যে কোয়েশ্চেন এখানে ডেসক্রাইব করে দিলাম, তোমরা একটু বাইরেতে মিলিয়ে নেবে, তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমি বলে দিলাম সেগুলো একটু পড়ে নেবে। আমি ফার্দার যদি কোনো ক্লাস পাই আমি আবার নিশ্চয়ই সেগুলো ভালোভাবে বলার চেষ্টা করব। সময় খুব সংক্ষিপ্ত, সময় খুব শর্ট, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি ডেসক্রাইব করে দিলাম। হ্যাঁ, যদি কোনো তোমাদের প্রবলেম থাকে তাহলে তোমরা আমাদের যে গুগল মিট হয় সেখানে আলোচনা অবশ্যই হবে, তোমরা বলবে, আমি নিশ্চয়ই বোঝাবার চেষ্টা করব। নো মোর টুডে, থ্যাঙ্কস, ঠিক আছে, তোমরা ভালো থেকো এবং
ভালোভাবে পড়াশোনা করো। ওকে।